মান্না থাকলে পরে সাকিবের জন্য এতটা উপরে উঠাওটা ওর বোধহয় একটু কষ্ট করছিল। ঢালিউডে আবারও জোরালো হয়েছে পুরনো এক বিতর্ক, নায়ক মান্না না শাকিব খান, কে ছিলেন বেশি প্রভাবশালী। আর সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করলেন কিংবদন্তি অভিনেতা ও প্রযোজক সোহেল রানা। তার সরাসরি মন্তব্য, মান্না বেঁচে থাকলে শাকিব এতটা ওপরে উঠতে পারত না। এ বক্তব্য ইতোমধ্যেই শোবিজ অঙ্গনে তুমুল আলোচনার জন্ম দিয়েছে। সম্প্রতি এক পডকাস্টে সোহেল রানা বলেন, মান্নার সময় দর্শকদের আলোচনার কেন্দ্রে ছিলেন শুধুই মান্না। তার ভাষায়, এখন শাকিব আনপ্যারালাল, কারণ তার পাশে তেমন কেউ নেই। কিন্তু মান্না থাকলে এই অবস্থা এত সহজ হতো না। তিনি আরো বলেন, মান্না ছিলেন একজন সম্পূর্ণ প্যাকেজ। অভিনয়, সংলাপ, আবেগ এবং নিজস্ব স্টাইল সব মিলিয়ে দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছিলেন। মান্নার অভিনয় দক্ষতা নিয়ে তিনি বলেন, চরিত্র অনুযায়ী নিজেকে বদলে নেয়ার অসাধারণ ক্ষমতা ছিল এই তারকার। লাউড অভিনয়, আবেগঘন দৃশ্য বা অ্যাকশন, সব ক্ষেত্রেই মান্না ছিলেন সাবলীল। বিশেষ করে তার নিজস্ব আঞ্চলিক ভাষা ও সংলাপ বলার স্টাইল দর্শকদের সঙ্গে গভীর সংযোগ তৈরি করেছিল। ৯০-এর দশক থেকে ২০০০-এর দশকের শুরু পর্যন্ত ঢালিউডে একচ্ছত্র আধিপত্য ছিল মান্নার। তার মৃত্যুর পর ধীরে ধীরে চলচ্চিত্রের শীর্ষস্থান দখল করেন শাকিব খান, যিনি এখন প্রায় ১.৫ দশক ধরে বাণিজ্যিক সিনেমার প্রধান মুখ। এই মন্তব্য ঘিরে ভক্তদের মধ্যে শুরু হয়েছে নতুন বিতর্ক। অনেকেই মনে করেন সময় ও প্রেক্ষাপট আলাদা হলেও মান্না ও শাকিব দুজনই নিজেদের যুগের অবিসংবাদিত সুপারস্টার। দর্শক, সাম্প্রতিক ও চমকপ্রদ সব খবর পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ CB24 টিভি এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল CB24 অফিসিয়াল।